হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আপনাদের মধ্যে কাতারের মেডিকেল স্ট্যাটাস এবং ভিসা কিভাবে অনলাইনে চেক দিবেন এবং নিজের মেডিকেল স্ট্যাটাস নিজে কিভাবে খুঁজে বের করবেন। অতএব চলুন আমরা দেখে আসি কিভাবে কাতারের মেডিকেল নিজে বের করে নেবেন। যে কোনো একটা গুগল ব্রাউজারে চলে যাচ্ছি। যেমন আমি ক্রোম নিলাম, ওইখান থেকে আমরা লিখবো হচ্ছে কাতার ভিসা চেক। যদি আপনারা ভিসা নাম্বারটি না জানেন তাহলে কাতার ভিসা চেক নামের যে অপশনটি আছে সেটা দিয়ে আপনারা সার্চ করবেন। আর প্রথমে যে অপশনটি চলে আসছে দ্বিতীয় অপশনে কাতার ভিসা চেক, এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর একদম নিচে চলে যাব। ওইখান থেকে চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আর ইন্টারফেসটা আসতে একটু সময় লাগতে পারে। পাশেই দেখবেন সুন্দর করে লেখা আছে। প্রথমত উপরে আছে হচ্ছে ভিসা নাম্বার আর নিচে আছে পাসপোর্ট নাম্বার। যাদের ভিসা নাম্বারটা জানা নেই, পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে ক্লিক দিবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তো পাসপোর্ট নাম্বারটি এখান থেকে সুন্দর করে উঠিয়ে দিবেন নির্ভুলভাবে। আর নিচে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনি যে দেশে আছেন। বাংলাদেশে হলে বাংলাদেশি, অন্য কোনো দেশ হলে অন্য দেশের। এই আমি সিলেক্ট করে দিলাম। আর পাশেই আছে হচ্ছে একটা ক্যাপচার 838, এই অপশনটি আমি এখানে দিয়ে দিব। দেন চলে আসছে আমাদের প্রথমে দেখেন ভিসা নাম্বার, তারপরে আছে হচ্ছে ন্যাশনালিটি, তারপরে আছে এভরিথিং। আর এখানে আন্ডার প্রসেসিং যে আপনার ভিসার যে সিস্টেমটা আছে। তো আমি এখান থেকে ভিসা নাম্বারটি কপি করে নিলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে মেডিকেল চেক দিব। ঠিক আছে, কাতার মেডিকেলের যে অপশনটি আছে সেটি আমরা কিভাবে এখন চেক দিব। তো এখানে আমরা সেম আগের মতো ওইখানে চলে যাব, যেখানে গিয়ে লিখবো হচ্ছে কাতার ভিসা চেক। এখান থেকে আমরা আরেকটা অপশন পাবো। নিচে আমরা চলে যাব, দেখেন QBC। এখানে আমরা ক্লিক দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করে নিব, অবশ্যই ইংলিশ দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনার ন্যাশনালিটি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন উপরে একটি অপশন আছে, সেটার নাম হচ্ছে কি টেক অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপনি এখান থেকে টেক অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। টেক অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দুইটাই এখানে চাচ্ছে। অতএব এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন আর ওইখানে ভিসা নাম্বারটি দিয়ে দিবেন। তবে অবশ্যই পাসপোর্ট নাম্বারটি নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে কপি করে রাখছিলাম, ভিসা নাম্বারটি এখানে দিয়ে দিলাম। আর এখানে আছে হচ্ছে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি অবশ্যই নির্ভুলভাবে দিবেন। তো এখানে আমি সুন্দর করে ক্যাপচার কোডটি বসিয়ে নিচ্ছি। আর ক্যাপচার কোডটি বসানো শেষ হওয়ার পরে নিচে আছে হচ্ছে সাবমিট। আমি ক্যাপচার কোডটি শেষ হওয়ার পরে সাবমিটে ক্লিক দিব। এরপরেই দেখেন আমাদের প্রথমেই যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছে, মেডিকেল কতটুকু পর্যন্ত দেওয়া আছে, বায়োমেট্রিক, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট কমপ্লিট, তারপর এখানে মেডিকেল পেন্ডিং। এই মেডিকেল পেন্ডিং নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও করব আপনাদের মধ্যে, যে সম্পূর্ণ এই মেডিকেলটা শেষ হওয়ার ফলে একদম শেষ পর্যন্ত কি লেখা থাকে। অতএব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।